এবং আপনি বলেছেন যে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটা পর্যায়ে যাচ্ছিলাম, যে এই সংগ্রামটা আমাদের ছিল দমন নিপীড়নের বিরুদ্ধে, গণতন্ত্রকে ফিরিয়ে পাওয়ার আকাঙ্ক্ষার যে সংগ্রাম। এবং এই সংগ্রাম করতে গিয়ে আপনারা জানেন যে আমাদেরকে চরম দমন নিপীড়নের মধ্যে পড়তে হয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে একটা গ্রামের কর্মীকে পর্যন্ত যেভাবে বিপর্যস্ত হতে হয়েছে, যেভাবে নিপীড়িত হতে হয়েছে, নিগৃহীত হতে হয়েছে, এটা ভাষায় বর্ণনা করা যাবে না। এবং একই সাথে আমাদের গণতান্ত্রিক যে অধিকার, ভোটের অধিকার, কথা বলার অধিকার এবং মানবাধিকার গুলোকে সেই হাসিনা ফ্যাসিবাদী শাসক তারা কেড়ে নিয়েছিল। তো যাই হোক, সেই আন্দোলনের প্রেক্ষাপটে আজকে কোটা বিরোধী আন্দোলন হলো। সেই আন্দোলনের যখন সরকার আবার আমাদের মতোই তাদের উপর নির্মম দমন নিপীড়ন চালালো, গুলি বর্ষণ করলো, আমরাও তাদেরকে সমর্থন করলাম। এক পর্যায়ে আমরাও তাদের সাথে মাঠে নেমে এসেছি এবং আন্দোলন সংগ্রাম করেছি। তো এই প্রেক্ষাপটে 5ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। তো আপনি বলেছেন যে আজকে কোন বিষয়টি সবচেয়ে বেশি মনে পড়ে। আজকে আমাদের সবচেয়ে বেশি মনে পড়ে যে আন্দোলনে আমাদের কঠিন মুহূর্ত গুলো, যে কি একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের গেছে। আপনি ধরেন সর্বশেষ এই কোটা বিরোধী আন্দোলন, যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সূচনা করেছিল, সেই আন্দোলনে আমরা নৈতিক সমর্থন দিয়েছিলাম। এবং একটা পর্যায়ে আমি আগেই বলেছি, আমরা মাঠে নেমেছি সমর্থন দিয়ে। আমাদের হাজার হাজার নেতা কর্মীদেরকে সেখানে গ্রেপ্তার করা হয়েছে। কাউকে আমরা মানে বাসায় আমরা কেউ আমরা সেই সময় নিজেদের বাড়িতে থাকতে পারিনি, স্বাভাবিক জীবনযাপন আমরা মানে করতে পারিনি। আমাদের প্রতিনিয়তই আমরা খবর পাচ্ছিলাম চতুর্দিক থেকে যে হত্যা, মানে এটা হত্যা মানে কি, একটা গণহত্যা সে সময় চালানো হয়েছে। এবং এমন গণহত্যা, এটাকে কি বলবো, যে আমরা বাংলাদেশে কখনো দেখছি বলে আমাদের মনে হয় না। হেলিকপ্টারে করে গুলি করা হয়েছে। 4 বছরের শিশু থেকে 60 বছরের বৃদ্ধ পর্যন্ত নিহত হয়েছে। এবং রাতে রাতে যেভাবে ব্যারিকেড দিয়ে, এলাকাগুলিতে ব্যারিকেড দিয়ে সবাইকে গ্রেপ্তার করা হয়েছে, নেতা কর্মী নির্বিশেষে সাধারণ ছাত্র মানুষ, তাদেরকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, সেই কথাগুলো মনে পড়ে। আমরা নিজেরাও আক্রান্ত হয়েছি। আমাদের বাড়িতে বারংবার আপনার মানে পুলিশ, র্যাব, আপনার গোয়েন্দা লোকজন গিয়েছে, আমাদের আমাদেরকে না পেয়ে পরিবার পরিজনকে হেনস্থা করেছে। এমনকি বাড়ির যে গার্ড, দৈশ প্রহরী, তাদেরকেও শারীরিকভাবে প্রহার করা হয়েছে আমাদেরকে না পেয়ে। তো এরকম একটা বিপর্যস্তকর পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা তখন গিয়েছি। এই কথাগুলো খুব বেশি করে মনে পড়ে।